ফরিদপুরে মধুমতি নদীর বাম তীর ভাঙন বন্ধের প্রকল্পে মধুখালী উপজেলার ৩টি স্থানে, আলফাডাঙ্গা উপজেলার ৫টি স্থানে ৪,৩৫০ মিটার তীর সংরক্ষণ ও ৩ কিলোমিটার চর অপসারণে ড্রেজিং কার্যক্রম চলছে। বাঁধ নির্মাণ শেষ হলে রক্ষা পাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের বাড়িঘর ও ফসলি জমি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। ১.৫ কিলো ভাঙিয়ে চলে আসছে, তাহলে আমাদের আরো ক্ষতিগ্রস্ত তো হয়েছি, 2বার ভাঙিছি, আরো একবার ভাঙার কাদা হয়ে যাচ্ছে। শতাংশের 10 একর জমি আমার এই জায়গা। কৃষক মানুষ আমাকে যে এই যে জমিটা চলে গেল, এ তো আর পাবো না। আসলে নদীটা হচ্ছে আপনার একটু দূরেই ছিল, ভাঙতে ভাঙতে অনেক কাছে চলে আসছে। একই সাথে তীর সংরক্ষণের কাজে ব্যবহৃত ব্লকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নির্মাণাধীন কাজে ব্যবহৃত সামগ্রী মানসম্পন্ন না হলে ভেস্তে যাবে সরকারের কোটি টাকা, পাশাপাশি তা কাজেও আসবে না এলাকাবাসীর। ফলে মানসম্পন্ন কাজ নিশ্চিত করার আহ্বান তাদের। আমাদের এখানে তো মনে করেন অনেক জায়গা ভাঙিয়ে গেছে। 2008-এ যখন স্মৃতি জাদুঘরটা তৈরি হয়, তারপরে এই অঞ্চলের মানুষ একটু বিদ্যুৎ সুবিধা, রাস্তা সুবিধা পায়। তো আসলে পাশাপাশি এই নদী ভাঙনের কারণে এটা ভেঙে যাচ্ছিল। কাজের মান রক্ষায় সর্বোচ্চ নজরদারি ও তদারকি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নদী তীর রক্ষার মাধ্যমে মানুষ যাতে সুফল পেতে পারে, একই সাথে কাজ সম্পন্ন হলে সেখানে ট্যুরিজম স্পট গড়ে তুলে অর্থনৈতিকভাবেও স্থানীয়রা সমৃদ্ধ হতে পারে, সে ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়। এই নদীটি হচ্ছে সাধারণত বর্ষাকালে খুব ভয়াবহ আকার ধারণ করে এবং শুষ্ক মৌসুমে এটার ফ্লো অনেকটা কমে যায়। তো বাংলাদেশ সরকার এই নদীটাকে ভাঙনের হাত থেকে রক্ষার্থে গত 23 সালে একটা প্রকল্প আমরা শুরু করি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে। এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে মধুমতি নদীর প্রায় 7.5 কিলোমিটার বর্তমানে নদীতে সংরক্ষণ কাজ চলমান আছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। আগামী 2026 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা বলে জানিয়েছে জেলার পানি সম্পদ অধিদপ্তর। ইলিয়াস কমল, মাই টিভি।